নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে ওই বিকাল 4টা মতো বাজছে। আমি আর আমার বোন বেরিয়েছিলাম একটু ঘুরতে, তাই ভাবলাম যে আমাদের বাড়ির কাছে যে ড্রাগন বাগানটি হয়েছে সেই বাগানটি থেকে একটু ঘুরে আসি। এর আগেও যখন গিয়েছিলাম তখন তো আপনাদেরকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, তখন শুধু গাছটাই হয়েছিল, তবে এখন শুনলাম সেই গাছগুলো ফলে এবং ফলে পুরো ভরে উঠেছে। তাই ভাবলাম যাই আমরাও দেখে আসি, সাথে আপনাদেরকেও দেখাই। এই বাড়িটা তো আপনারা অনেকেই চেনেন, কারণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই বাড়িটা অনেক পুরনো দিনের বাড়ি তো, তাই দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে বেল গাছটি দেখছেন, বেল গাছটির নিচে যে বেদি মতো করা আছে, এইটা হলো আমাদের বিকেলের আড্ডাখানা। এইখানে আমরা বিকেলে বসে একটু গল্প গুজব করি। অনেক গাছপালা আছে তো, তাই হাওয়াও দেয় বেশ সুন্দর, বসে থাকতে বেশ ভালো লাগে। আর এই যে বাড়িটা দেখছেন, এটা যে শুধু বাড়ি তা নয়, প্রত্যেক বছর এখানে জগদ্ধাত্রী পুজো খুব ধুমধাম করে হয়। ঘরোয়াভাবে হয়, কিন্তু খুব ভালোভাবে হয়। এখানে অনেক রকমের ফুলের গাছ আছে, যেমন কামিনী গাছ, বিভিন্ন রঙের জবা গাছ, টগর গাছ, কাঞ্চন গাছ, আরও অনেক কিছু গাছ আছে। এই দেখুন গাছগুলো, আর গাছগুলো এত সুন্দর সাইজ করে কেটে যত্নে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছে। আসলে এই বাগানটির যিনি মালিক, যিনি এই বাগানটির পরিচর্যা করেন, তিনি খুব শৌখিন মানুষ, তাই এই গাছপালাগুলোকেও খুব শৌখিন এবং সুন্দরভাবে তিনি গুছিয়ে রেখেছেন। আর ওই যে লম্বা মতো গাছটা দেখছেন, ওইটা হলো আম গাছ। আম গাছটিতে এবছর বেশ ভালো মতো আম ধরছিল, আর আমগুলো খেতেও খুব ভালো হয়। এই যে প্রবেশ করে গিয়েছি আমরা বাগানের ভেতর। এই দেখুন, এইটা হলো ড্রাগন গাছের ফুল। এই ফুলটি থেকেই এই রকম সাইজের ফলগুলো হয়। এই ফুলটি ফুটে যাওয়ার পর আস্তে করে ঝরে যাবে, তারপর ওখান থেকে ফল হবে। কত ফুল ধরেছে, ফল ধরেছে, প্রত্যেকটা গাছে অনেকগুলো করে ফল, কম করে 5টা 6টা করে ফল তো ধরেই আছে। আর যেই ফলগুলো এরকম নেট দিয়ে বাঁধা আছে, ওইগুলো তুলনামূলক অনেকটাই বড় হয়েছে, তাই ওগুলোকে নেট দিয়ে বেঁধে রেখেছে। আর যেগুলো একটু ছোট আছে, ওগুলো আর কিছুটা বড় হয়ে যাওয়ার পর সব ফলগুলোই নেট দিয়ে বেঁধে দেবে। দেখছেন একটা গাছে কত ফল ধরে আছে। এই ফলগুলো যখন পেকে যাবে তখন কত সুন্দর দেখতে লাগবে। ফল পেকে যখন যাবে তখন একবার আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, তখন দেখবেন আরও সুন্দর দেখতে লাগবে। এখন তো ফলগুলো সবুজ হয়ে আছে, তাই সবুজ গাছ সবুজ ফল ঠিক বোঝা যাচ্ছে না, তবে যখন ফলগুলোতে রং এসে যাবে তখন বেশ ভালো লাগবে। আর এই যে এত গাছ দেখছেন, এই গাছগুলো যে সব একই প্রজাতির তা না, এখানে বিভিন্ন রকম প্রজাতির গাছ আছে। সেগুলো যিনি এই গাছগুলো লাগিয়েছেন তিনি ভালো বলতে পারবেন কোনটা কোন প্রজাতির, কোন ফলটার কীরকম স্বাদ, কীরকম দেখতে, রং কীরকম হবে। কারণ ড্রাগন ফল তো গোলাপি, হলুদ, সাদা অনেক রঙেরই হয়, তবে কোন গাছটা থেকে কী রঙের ফল হবে সেটা তিনিই বলতে পারবেন। এখানে গাছের পাতারও অনেক পার্থক্য আছে, সেই পাতা দেখেও বোঝা যায় কোনটা কোন ফলের গাছ, মানে সেই গাছটাতে কী রঙের ফল বা কোন স্বাদের ফল হতে পারে। এই যে এত বড় জায়গাটা দেখছেন, আজ থেকে প্রায় 3-4 বছর আগে এই জায়গাটা পুরো জঙ্গল হয়েছিল। তখন আমরা জানতামই না যে এই দিকটায় জঙ্গল, মানে এতটা জায়গা আছে। মা দিদা এদের মুখে শুনতাম যে এখানে অনেকটা জায়গা আছে। তারপরে যিনি এই বাগানের মালিক, তিনি এই জায়গাটিকে সাফ করে এত সুন্দরভাবে ব্যবহার করছেন, এখন সত্যি জায়গাটাতে মনেই হয় না যে এখানটায় আগে জঙ্গল ছিল। প্রত্যেকটা গাছের মাঝে মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে, যাতে গাছগুলো একটা আরেকটার সঙ্গে জড়িয়ে না যায়। আর এই যে দেখছেন গোল গোল রিংয়ের ভেতরে মাটি দেওয়া আছে, এগুলোতে শুধু যে মাটি আছে তা না, বিভিন্ন রকমের সার, তারপরে কলা গাছের যে ছালটা, ওই ছালগুলোও কেটে এর সাথে মেশানো আছে, তাই মাটিতে আয়রনটা ভালো হবে। আরও বিভিন্ন রকমের সার, ওষুধ সব কিছু মেশানো আছে, যার জন্যই গাছটা ওইখান থেকেই পুষ্টি পাচ্ছে।
এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা আজকে রাত্রে ফুটবে। আর এই দেখুন কাণ্ড, গাছের ফাঁকে একটা পাখির বাসা। তবে নাকি কাল পর্যন্ত এই বাসাটাতে পাখি ছিল, আজকে এসে দেখলাম বাসা পুরো খালি। তবে কি নিখুঁতভাবে বানিয়েছে বাসাটা দেখুন, আমরা শত চেষ্টা করলেও এত সুন্দরভাবে বাসা বানাতে পারবো না। এই দেখুন ডোগায় ডোগায় ছোট্ট ছোট্ট এই যে দেখছেন কুড়ি মতো হয়ে আছে, এইগুলো থেকেই অত বড় ফুল হবে, তারপর অত বড় ফল হবে। গাছগুলোর প্রত্যেকটা ডালাতে হয় ফল, নয় ফুল, নয় কুড়ি হয়ে আছে। বেশ দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে। এই যে দেখুন আরেকটা গাছে কত ছোট মতো, ওই দেখুন লাল হয়ে আছে, ওইখান থেকেই একটা ফুল হবে, তারপর ফল হবে। আর ওই যে নিচে যে নেট দিয়ে বাঁধা আছে, ওইখানের ফল দুটি মোটামুটি বড় হয়ে গেছে, তাই নেট দিয়ে বাঁধা আছে। আর এই গাছটা হলো মেহগনি গাছের চারা। এই যে বাগানের শুরু থেকে শেষ প্রান্ত পুরো যতদূর তাকাবেন ড্রাগন বাগান, তার পাশে এবং তার পেছনে রয়েছে বাঁশ বাগান। এই যে আমরা এবারে বাগান থেকে বেরিয়ে পড়েছি, যাব এবার বাড়িতে। এখন বর্ষাকাল তো, তাই রাস্তার দুধারে একটু ভালো মতো জঙ্গল হয়ে গিয়েছে, তাই আমরা একটু ফাঁকা থাকতেই বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।